শনিবার শিলিগুড়িতে বেসরকারি সংস্থার অনুষ্ঠানে রাষ্ট্রপতি আর এই অনুষ্ঠানে প্রোটোকল ভাঙার অভিযোগ যা খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলন আয়োজনে বেসরকারি সংস্থা আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। শনিবার আদিবাসীদের এই সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানের প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছে যা খারিজ করেছেন মুখ্যমন্ত্রী। শনিবারই মুখ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল একটি বেসরকারি সংস্থা। এই বেসরকারি সংস্থা শিলিগুড়িতে আদিবাসী সাঁওতাল কনফারেন্সে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। জেলা প্রশাসন লিখিতভাবে রাষ্ট্রপতির সচিবালয়ে জানায় যে পর্যাপ্ত আয়োজক নেই। টেলিফোনেও জানানো হয়েছিল। গত 5ই মার্চ রাষ্ট্রপতির সচিবালয়ের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদেরও পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব সম্পর্কে জানানো হয়। তবুও নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠানটি হয়েছে। মাননীয় রাষ্ট্রপতিকে স্বাগত এবং বিদায় জানান শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার। এই তালিকাও রাষ্ট্রপতির সচিবালয়ের অনুমোদিত এবং তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উল্লেখ ছিল না। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রোটোকল ভাঙা হয়নি। বিজেপি তাদের এজেন্ডা পূরণের জন্য দেশের সর্বোচ্চ আসনকে অসম্মান ও অপব্যবহার করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। You are blaming us? Who is to be blamed for that? We. It is your Airport Authority of India and also the organizers. It is we didn't selected, we never selected. It is your choice, you have selected. আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল জানিয়েছিল শিলিগুড়ির বিধাননগরের এই সম্মেলনের আয়োজন করা হবে। আগামী 7-8 মার্চ বিধাননগরে আমাদের ইন্টারন্যাশনাল আদিবাসী সাঁওতাল কনফারেন্স, এটা 9th কনফারেন্স হবে। বিভিন্ন দেশ বিদেশ থেকে ইন্টেলেকচুয়াল এবং বিভিন্ন এক্সপার্টগুলো আসবে। সেই কনফারেন্সের উদ্ঘাটন ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি কনফারেন্সের উদ্ঘাটন করবেন। পরে এই সূচিতে বদল করা হয়। রাষ্ট্রপতির সচিবালয়ের 5ই মার্চের সূচি অনুযায়ী 7ই মার্চ শিলিগুড়ির বাগডোগরার গোসাইপুরের মাঠে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলন হওয়ার কথা। রাষ্ট্রপতির উপস্থিতিতে সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠান। এই সূচি মেনেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার গোসাইপুরের মাঠে অনুষ্ঠান হয়। 12:50 নাগাদ গোসাইপুরের মাঠ থেকে বেরিয়ে বিধাননগরের সন্তোষিনী মাঠে যান রাষ্ট্রপতি, যা অনুষ্ঠান স্থল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। Our mayor was present there. I am at a dharna. How can I leave the place? And I was not aware your program before dharna. I am fighting the battle for the people, for their voting rights. So you are blaming us? Who is to be blamed for that? We. It is your Airport Authority of India. The green room was there, and also the organizers. It is we didn't selected, we never selected. It is your choice, you have selected. নিউজ 18 বাংলা। রাষ্ট্রপতি ইস্যুতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়ে দিচ্ছেন দেশের সাংবিধানিক প্রধানের কোনোভাবেই বিরোধিতা নয়, তার নিশানায় শুধুমাত্র বিজেপি। মমতার অভিযোগ রাষ্ট্রপতির পদকে রাজনীতিতে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। কালকের গেমটা তো প্রি প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়কে কোনো দোষ দিই না। এটা বিজেপি গেম প্ল্যানটা করেছিল ওদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে। আপনি আজকে এই চেয়ারটাকে নিয়ে পলিটিক্স করবেন না। চন্দ্রিমা, তোমরা এই ব্যাপারে কোনো কমেন্টস করবে না। আমার যা বলার আমি বলবো ছোট্ট করে। হ্যাঁ, কতগুলো মিস ক্যালকুলেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা আমি রিপ্লাই দিয়ে দেবো। মাননীয় রাষ্ট্রপতিকে অ্যাটাক করে কেউ কোনো কথা। শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলন ঘিরে বিতর্ক। তৃণমূলকে নিশানা করছে বিজেপি। এই ইস্যুতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি নিশানা করছেন বিজেপিকে। বিজেপি সুর চড়ালে সঙ্গে সঙ্গে জবাব। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति
आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। अहंकार में चूर व्यक्ति कितना भी शक्तिशाली क्यों न हो, अंततः नष्ट हो जाता है। মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। আমরা সম্মানীয় সব চেয়ারকেই সম্মান করি। বিজেপির দাবি রাষ্ট্রপতির অনুষ্ঠানের প্রটোকল মানা হয়নি, তাকে অপমান করা হয়েছে। বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের গেমটা তো প্রি প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়ের কোনো দোষ দিই না, এটা বিজেপি গেম প্ল্যানটা করেছিল ওদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে। আমরা বারণ করেছিলাম যে এরা পারবে না, কিন্তু বিজেপির চয়েস, ওই যে টাকা দেয় বিজনেসম্যানরা, তারা কি করবে? ভয় ভয় দেয়, না দিলে তো ইডি ঢুকিয়ে দেবে, সিবিআই ঢুকিয়ে দেবে। বিনাশকালে বুদ্ধিনাশ, বিনাশকালে সর্বনাশ। They never involved the West Bengal government. She was attending the meeting, which is the jurisdiction of the Airport Authority of India. And the green room was set up by the organizer because they were interested. We always give due respect to the chair. Only because election is coming, and on the eve of election, whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতি ইস্যুতে সরব হতে চান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেন মমতা। আপনি আজকে এই চেয়ারটাকে নিয়ে পলিটিক্স করবেন না। চন্দ্রিমা, তোমরা এই ব্যাপারে কোনো কমেন্টস করবে না। আমার যা বলার আমি বলবো ছোট্ট করে। হ্যাঁ, কতগুলো মিস ক্যালকুলেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা আমি রিপ্লাই দিয়ে দেবো। মাননীয় রাষ্ট্রপতিকে অ্যাটাক করে কেউ কোনো কথা বলবে না। মাননীয় নেত্রী, এটা ওনার কোনো দোষ নেই। না, ওনার কোনো দোষ নেই। এরপরে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদাকে বক্তব্য রাখতে বলেন, যিনি আদিবাসীদের অন্যতম মুখ। এরপর বীরবাহা হাঁসদা আমাদের মিনিস্টার, ঝাড়গ্রাম থেকে, ও অনেকবার রাষ্ট্রপতিকে রিসিভ করেছেন। এতেই স্পষ্ট সংঘাতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বোঝানোর চেষ্টা করছেন রাষ্ট্রপতি পদের গরিমা তৃণমূল জানে, রাষ্ট্রপতি পদকে যথাযোগ্য সম্মান দিতেও জানে। একই সঙ্গে বিজেপিকে বারবার নিশানা করে সুর চড়াচ্ছেন মমতা, যাতে রাষ্ট্রপতির পদকে রাজনীতিতে ব্যবহারের অভিযোগে শান দেওয়া যায়। নিউজ 18 বাংলা।